আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিও ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। হাসি কান্না, দুঃখ বেদনা, ভালো অবস্থা মন্দ অবস্থা, এর চড়াই উতরাই পেরিয়ে মানুষের জীবন। আমাদের জীবনটা কখনো হাসি, কখনো কান্না, কখনো কষ্ট, কখনো দুঃখ, কখনো আনন্দ, সবকিছু মিলিয়ে আমাদের একটা জীবন। আমাদের জীবনে চলার পথে নানান বিপদ আসে, হঠাৎ করে বিপদ চলে আসে, বিভিন্ন মুসিবায় আমরা পড়ে যাই। তো কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, সব ধরনের হঠাৎ বিপদ, সাডেনলি যে বিপদ অকস্মাৎ চলে আসে, হঠাৎ বিপদ থেকে বাঁচার কোনো আমল আছে? গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে আল্লাহ তাআলা মানুষকে মুসিবতে মাঝে মাঝে ফেলেন। যারা নাকি মুসিবতে পড়ার পরে ধৈর্য ধারণ করে, অবশ্যই সাবিরিন, আল্লাহ রাসূলকে বলছেন তাদেরকে ধৈর্যের, যারা ধৈর্য অবলম্বন করে তাদেরকে আপনি সুসংবাদ দান করেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন নাকি তারা মুসিবায় পড়ে যায়, এদের উপরে কোনো বিপদ চলে আসে, তখন আল্লাহ তাআলা কি করেন? ক্বালু, আল্লাহ বলেন যে বান্দা বান্দিরা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। বিপদে ধৈর্য ধারণ করা এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো হঠাৎ কোনো বিপদ যদি চলে আসে, এটা কিভাবে আমরা ঠেকাবো, এটা ঠেকানোর গুরুত্বপূর্ণ একটা আমল আছে, যে আমলটা আমরা সকাল সন্ধ্যায় আমরা করলে আশা করি হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দিবেন ওই দিন এবং ওই রাত্রিতে। তার মানে আমরা মাসের 30 দিন, বছরে 365 দিন যদি এই আমল সকাল সন্ধ্যায় করি, আল্লাহ তাআলা মাসে 30 দিন, বছরে 365 দিনের হঠাৎ মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। সকাল ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়া পাঠ করলে তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না। সে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। মানে হঠাৎ বিপদ থেকে বাঁচার জন্য এই আমলটা অত্যন্ত মজবুত, শক্তিশালী এবং খুব বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা সকাল সন্ধ্যায় 3 বার করে আমলটা আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।